তোমাদের নাফস থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খোঁজে নাহি পায়। তো আল্লাহ বলছেন আমি তোমার নাফস থেকে তোমার সঙ্গিনীকে বানালাম, তোমার আত্মা থেকে তোমার বিবিকে আমি বানালাম। কেন বানালাম, কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার সঙ্গিনীকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন নিজের হাতে বানালেন, জান্নাতে বসবাস করা শুরু হলো। সব কিছু মওজুদ তার জন্য প্রস্তুত আছে, কোনো কিছুর যেন অভাব নাই। এর মাঝেও যেন আদম আলাইহিস সালামের মনে যেন যেন কোনো খুঁত থেকে গেছে, মনে যেন শান্তি নাই, আনন্দ যেন তার কাজ করে না। রব্বুল আলামিন বুঝে ফেলেছেন আদম আলাইহিস সালামের কি প্রয়োজন আছে, ও কি চায়, এটা হয়তো আল্লাহ বুঝে নিয়েছেন। এই জন্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম হাত থেকে মা হাওয়াকে বানালেন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়া আদম আলাইহিস সালাম জোড়াই বেনে গেছে, আনন্দ তার মধ্যে যেন কাজ শুরু করা দিয়েছে। কারণ আল্লাহ বুঝে ফেলেছে, কিন্তু ওর একটা জায়গায় ভুল করে দিয়েছিল। আল্লাহ বলেছিলেন আদম রে, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার তোমরা সব কিছু করবে, সবই তোমাদের জন্য ছাড় দেওয়া হয়ে গেল, কিন্তু খবরদার লা তাকরাবা, ওই যে গাছটা দেখ হাদিহিস শাজারা, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি তোমরা চলে যাও তাহলে জালিমদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের পক্ষরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে তারা দুজনে স্বামী স্ত্রী সেই গাছের ফল খেয়ে নিল, জান্নাতি পোশাক খসে পড়ে গেল এবং তারা জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, জান্নাতে হাজিরি দিল। স্বামী স্ত্রীর বন্ধন জোড়া আল্লাহ বানালেন। কেন বানালেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার সঙ্গিনীকে বানালাম। কি করে বুঝবো আমার বিবি হলো শান্তির জিনিস? কি করে বুঝি আমি আমার শান্তি তৃপ্তিদায়ক জিনিস? তাহলে আপনাকে এক্সাম্পল সামান্য একটা টাচ উদাহরণ দিলে আপনি বুঝবেন। যদি কোনো ইয়ং ছেলে বিবাহ করে, বিবাহ করার পর দেখবেন প্রথম সবার চাহাত থাকে, নতুন কিছুর উপরে তার বেশি টাচ থাকে। নতুন বিবাহ পেল, একটা মেয়ে চয়ন হলো, বিবি হিসাবে আপনি নির্বাচন করে বাড়ি নিয়ে আসলেন। একদিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, এ করতে করতে একটা মাস আপনি শুধু বাড়িতে কাটিয়ে দিলেন। তাহলে মা আপনাকে বলবে বেটা একটু বিদেশ যাও, বিয়ে করেছ, ইনকাম করা লাগবে। বিবি বলবে যাও একটু কাজ করেছিস, কিছু ইনকাম করা লাগবে। আপনি নতুন বিবাহ করেছেন, বিবিকে ছেড়ে যেতে মন চায় না, কারও চাইবে না, প্রথম সবারই ভালো লাগবে। এখন আপনি বলছেন কি আমি যাব না, বাড়ির চাপে আপনি চলে গেলেন কোনো কলকাতা কিংবা দিল্লি কিংবা মুম্বাই কিংবা হায়দ্রাবাদ গেলেন।
যাওয়ার পর এবার আপনি ভাবছেন, আহারে আমি নতুন বউ ছেড়ে এসেছি, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যেন আমার হয়ে গেল, আর থাকবো না, বাড়ির দিকে রওনা হয়ে যাব। বাড়ি থেকে রওনা হলেন, আপনি বাড়ি থেকে আবার টিকিট কাটা শুরু করলেন। কিছুদিন পর মাস পর বাড়ি এলেন। বাড়ি এসে যদি আপনি বাড়ি ঢুকেছেন, বারান্দা গেলেন, আপনার কিনা এগনের দিক গেলেন, আর কিছু দিক পেছন দিক গেলেন, দিয়ে প্রথমে আপনি মাথায় একটা মগজ আপনার কাজ করছে যে আমার বিবিকে আমি রেখে এসেছি, আমার বিবি হলো আমার কাছে সর্বের এখন সেরা, আমি বিবির মুখ দেখবো তো আমার মন সান্ত্বনা পেয়ে যাবে, আমার বিবি হলো আমার কাছে সবচাইতে বড় সঙ্গিনী। এই আনন্দে আপনি বাড়ি আসছেন। তো বাড়ি এলেন, বাড়ি এসে যদি এবার খোঁজ লিছেন, প্রথমত বাড়ি ঢুকবেন, প্রথমে কেউ চাইবে না যে আগে বউর খোঁজ লি। কোন কেউ আছে যে মাকে বলবে, মাকে রোজিনা আছে না চলে গেছে, তখন তো হবে যে ব্যাটা কেমন হুঁসরে, মায়ের খোঁজ লাই বাপের খোঁজ লাই, খালি প্রথমে ঢুকেই খালি বহুর খোঁজ লিছে, ও কেমন দেখ, 2-3 মাস হলো তাতে আমার কথা ভুলে গেছে, শরমে বলবে না। এখন এইদিকে তাকাবে ওই দিকে তাকাবে, হলো না কাজ, তখন দেখছে যার লেগে এত ছুটে তাড়াতাড়ি এনে তো ফের নেই, তো কোথায় গেছে, তো বাপের বাড়ি চলে গেছে, তাহলে তা থাকা যাবে না, শ্বশুর বাড়ি টান মারবো কেন? বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই তো বিদ্যমান, সবাই তো আছে, তাহলে কেন টেনশন মুক্ত হবে না? না, মন মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি যাবো, রহিমার কাজ যাব, না হলে আর থাকা যাচ্ছে না। বৈকাল হলো, উদাহরণটা আপনাকে কেন দিচ্ছি, কি মজা আছে। এবার আপনি মনে করে নিলেন, আমি বৈকাল হলো, সাইকেল ধরলেন, বাইক ধরলেন, এবার শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে আপনি যেন প্রবেশ করলেন। প্রবেশ করার পর হাঁক মারলেন, হাঁক দিলেন, রহিমা বাইরে বেরিয়ে এলো। প্রথমতে যেন জানটা ঠান্ডা হয়ে গেল। বাড়ির দিকে গেলেন, রাত হলো, স্বামী স্ত্রী দৈহিক মিলন হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। এমন হওয়ার পর সকাল হয়ে গেল, দেখবেন ওই পুরুষটার কমেন্টটা, তার মাথার মগজের কমন সেন্সটা ছিল এমনভাবে তার চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় যা ভারাক্রান্ত মন ছটপটি করা থেকে তার মনে একটা আনন্দ, একটা তৃপ্তি তার মধ্যে যেন কাজ করলো, আর থাকলো না। বিবিকে বললো, বিবি রে তুমি থাকো, আমি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার আনন্দের মুখ, বোন দেখছে ভাইয়ের আনন্দের মুখ, সবাই যেন দেখছে মুখটা যেন উজ্জ্বল উজ্জ্বল করছে। কিন্তু কি বাড়িতে আসলো, এটা মায়ের দ্বারা কাজ হলো না, বোনের দ্বারা কাজ হলো না, ভাই সান্ত্বনা দিল না, বাবা সান্ত্বনা দিল না, সান্ত্বনা দিল কে? তো বিবি সান্ত্বনা দিল। আপনার মেন্টালিটি একেবারে চেঞ্জ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে বান্দা তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কে ভালোবাসা বন্ধনকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে আমি আল্লাহ ঢেলে দিয়েছি, তুমি যতই নতুন বিবাহ করো না কেন, আজকে দামাইপুরের ছেলে তুমি বিবাহ করে নিয়েছে শামসি থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে, ভালুকা থেকে বিয়ে করে নিয়ে আসলে, কিন্তু ওই মেয়েকে তুমি চিনো না। 1 দিন 2 দিন 3 দিন না যেতে যেতে তোমাদের ভালোবাসা বহির সম্পর্ক হয়ে যায়। এই ভালোবাসাটা কে ঢেলে দিয়েছে? তো আমার আল্লাহ ঢেলে দিয়েছে। বান্দারে একবার গবেষণা কর, একবার বিশ্লেষণ কর, তাহলে তুই তোর গবেষণাটা তুই খুঁজে পেয়ে যাবি। শেখ হাদিউজ্জামান অনেকগুলি বই লিখেছেন, তার মধ্যে একটা বই তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে মানুষ 3 জায়গায় তার ওয়েট রাখতে পারে না, ওয়েট হারিয়ে দেয় 3 জায়গাতে। কোথায় কোথায়? নাম্বার 1, 1 নাম্বার মানুষের ওয়েট, ওজন কমে যায়, থাকে না। 1 নাম্বার, যখন নিজের আয়নাতে আয়নার চেহারা দেখে, মোবাইলে আয়নায় নিজের চেহারা নিজেই দেখে, তো নিজেকেও বোকা দেখে, এরকম এরকম এরকম, কোনো ওয়েট নাই, নিজের চেহারা নিজেকে দেখে। নাম্বার 2 জায়গাতে তিনি বলছেন যে দ্বিতীয় জায়গায় মানুষের ওয়েট থাকে না কোনখানে? যত বড় প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর যত বড় আলেম হোক, যখন ওর কোলে একটা 1.5 বছরের বাচ্চা যখন ওকে দিয়ে দেবেন ওর কোলে,
তখন ওই লোকটার আর ওয়েট থাকবে না। এখন যদি আপনি আমাদের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ওর ওয়েট থাকবে না? থাকবে? থাকবে না। ও বাচ্চাটাকে যদি বাচ্চাটা কান্না করে তো ওয়েম করবে, ও প্রধানমন্ত্রী হোক তাও আর ওয়েট কমবে। ও বাচ্চাটাকে যখন আদৌ করবে ওয়েট থাকবে না, ওটা কমে যায়, ব্যালেন্স জিরো। নাম্বার 3 জায়গায় ওয়েট থাকে না, কোনখানে? 3 জায়গায়। 3 নম্বরে ওয়েট থাকে না, ওয়েটটা জিরোতে চলে যায়, যেখানে স্বামী স্ত্রী নির্জনে চলে যায় ওখানে আর যেন ওই ওয়েটটা থাকে না। আপনি কে প্রধানমন্ত্রী না আলেম না ডাক্তার না প্রফেসর, ওখানে ওয়েটটা জিরো ব্যালেন্সে চলে যায়, ওয়েট থাকে না। এর ওয়েটটা খেয়ে দিল। একবার গবেষণা কর হে পৃথিবীর মানুষ, একবার তালাশ করো, গবেষণা করো, ওই জায়গাটা ওয়েটটাকে হারিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ এখানে বলতে চাইছেন যে আমি তোমার বিবিকে বানিয়েছি তোমার শান্তির জন্য, আর বানিয়েছি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা বন্ধনকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীলদের জন্য, এখানে চিন্তাশীলদের কওমের জন্য অনেক এখানে গবেষণা রয়েছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, রাত গভীর, আপনারা বলুন তো, একটা কথা বলুন, যে মা আগে না বউ আগে? রাত 2টার সময় বলছি, হুঁশ করে বলবেন। জি, মা আগে না বউ আগে? কে এদিকে বউ, এদিকে কে মা আগে বলছে? হ্যাঁ জি, পাগলা খালি সব আলেমদের মুখে খালি সব খালি মা আর মা লিয়া পড়ে আছে নাকি? কারণ মা অসন্তুষ্ট হলো সব শেষ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমরা আলোচনায় শুনি পিতামাতার হক অধিকারের ব্যাপারে অনেক আলোচনা শুনি, মাকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি, পৃথিবীর প্রথম ঘর কোনটি? পৃথিবীর মসজিদ, পৃথিবীতে প্রথম যে ঘরটা বানানো হয়েছিল তে ঘরটার নাম কি? আপনাদের সামনেগুলো বলছি, কোনো আলেম বলবেন না। পৃথিবীর প্রথম ঘর, পেছন দিক দিয়ে বলছেন নাকি? সামনের লোক বলেন, পৃথিবীর প্রথম ঘর পারবেন না? কি শুনছেন তাহলে? কাবা প্রথম ঘর। আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা বলেন, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানুষ, তার নাম জোরে বলেন? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম আত্মীয়, আত্মীয় সম্পর্ক কি হবে? মা বাপ না স্বামী স্ত্রী? স্বামী এবং স্ত্রী। পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্কটা স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। আগে স্বামী স্ত্রী হয়েছে, তারপরে সন্তানের ডেলিভারি হয়েছে, এরপর দিয়ে মা বাপের লিস্টে তার নামটা গেছে। তাহলে প্রথম আত্মীয়টা হলো স্বামী এবং স্ত্রী। শুধু তাই নয়, এতদিন শুধু খালি মা বাপের আলোচনা শুনেছেন, কিন্তু মা বাপ তো ইবাদতের দিক দিয়ে, কিন্তু সবচাইতে মহাব্বতের জিনিস হলো বিবি। বিবি বিবি বিবি, মা নয়, আগে হবে বিবি। কারণ শুনলেন, আপনি যে পৃথিবীতে এসেছেন 9 মাস 10 দিন আপনি আপনার মায়ের গর্ভে ধারণ করেছেন, তারপরে আপনি পৃথিবীতে এসেছেন। তবে শুনলেন এই সম্পর্কটা হয়েছে দেহর সাথে, আত্মার সাথে নয়, দেহর সাথে সম্পর্কটা হলো। এটা সম্পর্ক দুনিয়াতে এসেছে, আবার দুনিয়াতে শেষ হয়ে যাবে। কিন্তু শুনলেন বাপ মায়ের একটা আলাদা,
স্বামী স্ত্রী বন্ধন এটা আলাদা, এটা দুনিয়ার সাথে নয়, জান্নাতের সাথে কানের সম্পর্ক আছে। কিভাবে? আপনি মরে যাবেন, মরে গেলে যদি আপনার জান্নাত হয় জান্নাত আলাদা হবে, ভাই মরলে ভাই জান্নাত পেলে জান্নাত আলাদা হবে, বোন জান্নাত পেলে বোনের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত পেলে মায়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু মরার পরে যদি স্বামী স্ত্রী জান্নাতি হয় তাহলে তারা একসাথে জান্নাতে থাকবে। দুনিয়াতে যেমন আপনারা আল্লাহওয়ালা আল্লাহওয়ালি আল্লাহর নেক বান্দা নেক বান্দি যদি হয়ে যান তাহলে আপনারা দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন হলেন, মরার পরেও আল্লাহ আপনাকে একই ঘরে একই খাটে দুজনকে রাখবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে সম্পদ, সবচাইতে বড় সম্পদ সঙ্গিনীর সাথে হলো আমার বিবি। এখন মা বোনদের একটা রোগ আছে, রোগটা কত খারাপ। এখন একটা চাচি মেয়ের বিয়ে দিল, মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাই পেয়েছে ভালো কোয়ালিটির একটা মাস্টার। এখন দেখে জামাই ভালো পেয়ে নিয়েছি, কেমন ভালো, মানে বউয়ের দিকে নজর বেঁচে আমার বেটিকে এত ভালোবাসছে, এত পেয়ারা দিচ্ছে, এত মোহাব্বত করছে যে সব সময় খালি 5 ঘন্টার মধ্যে 10 বার কল ঢুকছেই, মানে এতটা ভালোবাসে, স্নেহ করে। তা আমি জামাই যদি পেয়েছি তো একখান জামাই পেয়েছি। এখন পাড়া পাড়াই বুবুদেরকে বলে না, মা বোনদেরা বুবু বুবু ধরে কাজ করে না, ওয়াকে ওয়াকে গল্প শোনাই, ওয়াকে গল্প শোনাই। এবার কিছুদিন পর যদি বেটার বিয়ে দিচ্ছে তো 1 মাস 2 মাস যায় না, তখন বলছে ছি 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 ছি, কি কোন ঘরের বেটি যে পেয়েছে, হার বেটা হার সবসময় হার কাছে ছিল, এখন বেটাটাকে হার বহু কেড়ে নিল। একই মুখে 2 রকম কথা। একবার বলছে যে আমার বেটি জামাই পেয়েছি ভালো, আর বেটা যখন বিয়ে দিয়েছে তখন বলছে যে আমার বহুমাটা একদম বেকার, আর বেটাকে কেড়ে নিলে। কেন? ওদিক দিয়ে ভালো আর এদিক দিয়ে খারাপ হলো, জানিস না? এটা জান্নাতের প্রোডাক্ট আল্লাহ তাআলা বানিয়েছেন, সঙ্গিনী বানিয়েছেন, তো ওকে মনে করবে না তার কাকে মনে করবে? কিন্তু এবার শুনেলেন, আমি আয়াতটাকে কভার এখান থেকে শেষ করে দিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে নারীকুল, তোমাদেরকে শান্তি তৃপ্তির জন্য বানা হয়েছে ঠিক আছে, তবে তোমরা এটাও জেনে নাও তোমাদের তত্ত্বাবধানে তোমাদের কর্তৃত্ব দেবে, তোমাদের পুরুষরা হবে নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের নেতা হলো পুরুষ, তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যহুম আলা বা'যিন, কেননা আল্লাহ এক অপরের উপরে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক অপরের উপরে আল্লাহ মর্যাদাকে ঢেলে দিয়েছেন। কেন দিয়েছেন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ তারা ইনকাম করবে, আর ইনকাম করে বিবির পেছনে খরচা করবে। ওহি নারীকুল, খবরদার স্বামীর উপরে তোমরা যেন আঙুল তুলতে যেও না। তোমাদের নেতা, তোমাদের তত্ত্বাবধায়ক, তোমাদের নেতা বানানো হয়েছে, তোমাদের কর্ণধর যারা হবে তোমার স্বামী, কর্তৃত্ব দেবে তোমার স্বামী। আর তুমি কি করবে? এবং তোমার স্বামী তোমার জন্য ইনকাম করে নিয়ে আসবে আর তোমার পেছনে খরচা করবে। কথাটা হেরে 2-3টা ইম্পর্টেন্ট কথা আছে। কি বুঝলেন? স্বামী দায়ভার নিবে স্ত্রীর উপরে, যা কিছু আছে কর্তৃত্ব, এক কথায় যা সমস্ত কাজ পাওনা যত কিছু খরচা হয় স্বামীকে বহন করতে হবে, আর বিবির সেই খরচ থেকে, সেই ইনকাম থেকে খরচা করবে। এখন সবচাইতে একটা ভয়াবহ রোগ হয়ে গেছে। কি রোগটা? আমাদের মালদা তো আছে, তাই আমাদের মুর্শিদাবাদের তো সবচেয়ে বেশি, সবচেয়ে যে জায়গায় আমরা বাস করছি, কারখানা, কারিগর, বিড়ি বাঁধার জায়গা, সবচাইতে কিছু নাদান আছে, কিছু
অপদার্থ ব্যক্তি আছে, যুবক আছে যে বিয়ে করার পরেও ইনকাম করে না, বিবির ইনকামে খায়। অথচ আল্লাহ বলছেন তুমি ইনকাম করবে, তোমার বিবির পেছনে খরচা করবে। যে উল্টা হয়ে গেছে যে বিবির খরচাতে সংসার চলে। আমি অনেক পরিবার দেখেছি, অনেক ঘর মেয়েদের নিয়ে বিবিদেরকে নিয়ে বিড়ি বাঁধছে, আর মরদ হিজড়া নামের পুরুষটা বসে বসে স্ত্রীর ইনকাম করে খাচ্ছে। কেন? বিড়ি বাঁধার চাকরি, 2.5 পাকের চাকরি। এই চাকরিটা কত কষ্টে যে বেঁধে ও মিনিমাম হাপ্তাতে 2000, 1000, 2000, 3000 করে নিয়ে এসে আর সংসারটাকে চালায়। হালাল হারাম ফতুয়াটা পরে দেন, তবে ওর ইনকামে আজকে পুরুষেরা খাচ্ছে। আপনাকে এদিকের পুরুষরা ভালো বিধায় নেই তো নেই, কিন্তু প্রায় জায়গাতে আমাদের আছে মেয়েরা বিড়ি বাঁধছে আর ও কামাই করে। এখানে বাজার করতে হবে ওকে, বাজার। ওকে ছেলে ডাকছে, আব্বাজি বাজার করতে হবে, বাজার। এখন তাসের আড্ডায় বসে যার বলছে দাঁড়া তাস খেলছি, তুই বাজার বাজার ঘেনার ঘেনার করতে আসছিস, তোর মাকে পুছে লেগা। এখন ওর মা কি করবে? কিন্তু না। এই জন্য বিষ্ণু বলছেন ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে নাও। তোমরা যারা ক্ষমতা রাখো বিয়ে করার, তোমরাই কেবল বিয়েটা করবে, বাকি তোমরা কেউ বিয়ে করিও না। তুমি যদি পারো যুবক, হে তোমার যদি সামর্থ্য থাকে, তুমি যদি সংসার চালাতে পারো, সেই স্ত্রী ভরণ পোষণ যদি দিতে পারো, তাহলে তুমি সংসারকে বাঁধবে। আর যদি না হয় তাহলে খবরদার না, তুমি বিয়ে করতে যাবে না। যদি তোমার অর্থকড়ি না থাকে, সামর্থ্যবান যদি তুমি না হও, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তুমি রোজা রেখে তোমার জীবনটাকে পার করে দাও। তোমার যৌবনটাকে তুমি, তোমার বাসনাকে তুমি দমন করে নাও রোজার মাধ্যমে। কারণ রোজাটা তোমার বাসনাকে সে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ রাসূল বললেন হে যুবক দল, তুমি বিয়ে করবে, কিন্তু বিয়ে করার যদি তোমার কাছে সেই শক্তিটা সামর্থ্য না থাকে, তাহলে সিয়ামের মাধ্যমে তোমার বাকিটা সময়টাকে তুমি কাটাও, আস্তে আস্তে পার করে দাও। খবরদার বিয়ে করে স্ত্রীর ঘাড়ে তুমি চাপিয়ে দিও না, এটা তোমার জন্য কখনোই ঠিক নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের নেতা হলো পুরুষ, ওরা ইনকাম করবে আর তোমরা খরচা করবে। বিশ্বনবী বলছেন আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন মেয়েরা ঘরের দেখভাল করবে, সংসার ঘরকে তারা যেন সাজাবে। এটা হচ্ছে মেয়েদের ডিউটি, এটা আমার মা বোনদের ডিউটি। এরা সংসারকে সাজাবে। ফাইন্নাহু জিহাদুন কুন, এটাই হলো তাদের জন্য জিহাদ। আর পুরুষ তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও নারী তবে শুনে নাও, ও নারী শুনে নাও, তোমার পেছনে খরচা করবে ঠিক, কিন্তু তোমাকে এমন একটা গুণান্বিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি তুমি ভালো মেয়ে হও, ভালো মেয়ে গুণান্বিত হও, তাহলে ভালো মেয়ের গুণ আল্লাহ তাআলা এখানে 3টি ক্যাটালগ বর্ণনা করেছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ভালো মেয়ের গুণ 3খানা বর্ণনা করেছেন। নাম্বার 1 ফাসসালিহা, মেয়েটা সতী সাধী নারী হবে। সলেহা নেককার হবে। সলেহা কাকে বলা হয়? বিশ্বনবী বলছেন সলেহা নারীর বর্ণনা বিশ্বনবী তিনি নিজে দিয়েছেন। তুনকাহুল মারাতু লিআরবাইন। বিশ্বনবী বলছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাদ। বিশ্বনবী বলছেন ভালো মেয়ে, সলেহা মেয়ের গুণ আল্লাহ রাসূল 4খানা বর্ণনা করেছেন।
এক নাম্বার হচ্ছে ইযা সাল্লাত খামসাহা, 2 নাম্বার ওয়াসামাত সাহরাহা, 3 নাম্বার হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতে দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে চলা কষ্ট, দুনিয়াতে বসা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। মা বোনেরা আমার, যদি আপনি সলেহা নারী হতে চান, ভালো মহিলা জান্নাতি মেয়ে যদি আপনি বানতে চান, তাহলে আপনার ভেতরে 4 কোয়ালিটি, 4খানা গুণ থাকতে হবে। আমি 4টা গুণ বলবো, তার আগে একটা কথা। এই যে সূরা রুমের তর্জমাটা করেছি, আল্লাহ বললেন তোমার বিবি হলো শান্তির বস্তু, শান্তির জিনিস। এখন যদি আপনাদের আমি প্রশ্ন করি পাল্টা, ভাইয়া চাচা, চাচাকে নিয়ে আপনি সন্তুষ্ট? আপনার বিবি, আপনি বিবিকে নিয়ে আপনি সন্তুষ্ট? বিবি ভালো পেয়েছেন? যদি হাত তুলতে বলা হয় তো হাত হয়তো ভালোটা উঠবে না, বলবে জান শেষ করে দিলে, ভালো পাইনি। এরকম হবে না? হাত তুলতে বললে বলবে জি ঘিনিয়ে গেল। একটা ছেলে বিয়ে করেছে, 1 মাস যায়নি, ওর 1 মাস যায়নি। এখন 1 মাস না যেতে যেতে আর বন্ধু বলছে চল হবে বাড়ি, যে তুই জায়গা, তুই ভালো বহু পেয়েছিস, আমি পাই না। বাড়ি ঢুকছি তো এই 5 কেজি মুখ করছো, মন মিজাজ খাট্টা। বাপ মা কি দেখে যে আমার বিয়ে দিলে? চেহারা দেখলে না কি দেখলে? না ওর টাকা দেখলে না বংশ দেখলে? বাড়ি যেতে ভালো লাগে না, তো চ বাড়ি যাবো না, তুই যাবি তো যা। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, গাছের তলে চলে বসে বসে বলছো, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরে রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরে রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বই বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। ওই বউ তোমার কথা শুনবে না, কারণ তুমি প্রথমে ভুল কাজ করেছ। কারণ বিশ্বনবী বলেছেন তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। যুবকের গতি, যুবক যখন বিবাহ করে 4টা জিনিস দেখে বিয়ে করেন, তার মানে 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। বিশ্বনবী বলেনি তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো, বরং আল্লাহ রাসূল বলেছেন 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালি হাসাবিহা, লিমালিহা মেয়ের মাল সম্পদ, মেয়ের বাপের টাকা পয়সা কেমন আছে, ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ কেমন, তাদের বংশ বাপদাদার বংশ কেমন আছে দেখে, ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখা হয়, ওয়ালি দীনিহা মেয়েটা দিনদারিতা কেন দেখা হয়। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, ও হে যুবক তুমি যে বিবাহ করবে, তুমি যদি দেখো মেয়েটার ধন সম্পদ টাকা পয়সা নাই, চলার মতন আছে, তবুও চলে যাবে, কোনো অসুবিধা নাই। তুমি মেয়েটার বংশ মোটামুটি চলে যাবে, কোনো অসুবিধা নাই। তুমি মেয়েটার চেহারা যদি সাদা স্কিন নাও যদি হয়, দেখতে
দেখতে যদি সুন্দরী মোটামুটি চলার মতন হয় অসুবিধা নয়, তবে শুনে লাও ফাজফার বিজাতি দিন, দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দেবে। যেই মেয়েটা দিনদারি হবে ওই মেয়েটাকে তুমি বিবি করে বানিয়ে নাও, বিবি হিসাবে নিয়ে চলে আসো, তাহলে তোমার সংসার শান্তিতে থাকবে। আর যদি তুমি না এই দিনদারিটাকে বাদ দিয়ে তুমি তিনটাকে প্রাধান্য দাও, তারি বাকি আদাক, তাহলে তুমি ধ্বংস হবে হবে হবে। একটা লোক কত আফসোস করছে, কত আফসোস যে বিয়ে করলাম, এত বছর চলে গেল, ছেলে পেলে সব হলো, কিন্তু জীবনে বিবি আমার মন মতন চললো না, শান্তি পেলাম না। আমি এই জি ঘাটতে 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 আমার চুর পেকে গেছে, এখন অবস্থা খুব খারাপ। কেন? তার মানে আপনি প্রথম জায়গাতেই ভুল করেছেন, প্রথম জায়গাতেই আপনি ভুল করেছেন। বিবি আপনার কথা শুনে না, আপনার মতন চলে না, তার মানে আপনি দিনদারিতা মেয়ে। একটা লোক বলছে যে আমি বউকে আমি চালাবো, বউ তো আমার, বউ আমি চালাবো, তো ঘুরিয়া বউ আমাকে চালেছে। ভেজালে পড়ছি আমি, ভেজাল তো পড়বেন। বউ আপনাকে ঘুরিতে চালাবেই, কারণ ওই যে আপনি মেলায় এসছিলেন, বাজার গিয়েছিলেন, কারো বিয়ে খেতে গেছিলেন, যেই মেয়েটা একদম আসকারা মাস্কারা করে সেজেছিল, খুব সুন্দরী, কার বেটি হে, এত সুন্দর দেখতে, কি সাজন, এখন ওটা আপনার চয়েস লেগেছে আর ওটাকে আপনি বউ করে নিয়ে চলেছেন। ওই জন্য আমি একটা সব সময় সব জায়গায় উদাহরণটা দিই যে আপনি যখন বাজারে মাংস কিনতে যান, তো মাংস কিনতে গেলে আপনি কসাইওয়ালাকে বলেন যে ভাইয়া একটু মাংস দিচ্ছেন দেন, কিন্তু হাড্ডি দিয়েন না গো, ভালো ভালো মাংসগুলা দিয়েন, টাকা তো নিবেন নেন, কিন্তু ভালো মাংস দিয়েন, বলি না? বলি তো। এবার ওই লোকই যখন খেতে বসে তখন ওই বিবিকে বলে আরে ভাত দে, ভাত দে, তো কি বলে ভাত দে আর বেছে বেছে হাড্ডি গেলা দে। হাজি দোকানে বলছে ভালো মাংস, হাড্ডি দিবেন, আর বিবির কাছে এসে বলছে হাড্ডি বেছে বেছে দে। তা আপনি মনে করছেন যে আমি শান্তি পাই না বউলিয়ে, তা আপনি প্রথমেই যে ভুল করেছেন, আপনি প্রথমে চয়ন করেছেন যে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এবার তো নির্বাচন করলেন না। আমাদের মুর্শিদাবাদের খাসলত আছে, কোরআন পড়ুক আর না পড়ুক, কি পাস কি আছে দেখতে হবে। আর সবচাইতে বড় যেটা ওরা লিবে বিড়ি বাঁধা, বিড়ি বাঁধাতে ফার্স্ট ক্লাস আছে কিনা এটা এক নম্বরে দেখে। যদি দেখে বিড়ি বাঁধা মেয়ে ভালো, তাহলে বউটাকে নিয়ে নাও। আর যদি বিড়ি বাঁধা তার ঠিক মতো না হয়, কমজোরিতা পাওয়া যায়, বলছে ওই বউ আমার বাড়িতে চলবে না। কেন চলবে না? বলছে হিজড়াতে, তুমি হিজড়া, হিজড়া বানতে সাজিও না, বউ ভালো নিয়ে এসো। বিশ্বনবী বলছেন দিনদারিতাকে মেয়েকে প্রাধান্য দাও। তাহলে দিনদারিগুলো কারা? ভালো মেয়ের কোয়ালিটি গুণ কোন দিকে আছে? এবার ওই হাদিসটাকে চাপা রাখছি এক মিনিটের জন্য। আর একটা হাদিস আপনাদেরকে নাসাই থেকে বলছি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আছেন, আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, খায়রুন, বলছেন আইয়ুন নিসাই খায়র, আইয়ুন নিসাই খায়র, আল্লাহ রাসূল বলুন তো ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা আপনি আমাদেরকে বলে দেন। বিষ্ণু বলছেন ও সাহাবীরা, ভালো মেয়ের গুণ হলো আল্লাতী তাসুরুহু ইদা নাযারা, ভালো মেয়ের এক নম্বর গুণ, যেই মেয়েটা স্বামী যখন বাড়িতে যাবে, স্ত্রীর পানে যখন তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী যেন সন্তুষ্ট হয়ে যাবে। যখনই বিবির দিকে একবার স্বামী তাকাবে, তো সঙ্গে সঙ্গে যেন স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। এক কথা, স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে দেবে। যদি এই রকম মেয়ে হয়, তাহলে ওই মেয়েটা হলো ভালো। এবার আপনারা নিজে নিজে বলেন, ভালো মেয়ে পেয়েছেন, বাড়ি ঢুকে বিবির দিকে একবার তাকাবো, আহ জান জুড়িয়ে গেল আমার বিবিরে, তা না করা করছে, কি যে মুখ করা থাকছে, একটা দেখছি তো ওর কাজে লেগেছে, ভালোই লাগে না একে দেখতে। এরকম হয় না? এরকম হয়েছে। তার মানে আপনি ভালো মেয়ে
আপনি নির্বাচন করেনি। নাম্বার 2, বিষ্ণু বলছেন 2 নম্বর ভালো মেয়ের গুণ হলো 2 নম্বর গুণ হলো, বিষ্ণু বলছেন যেই মেয়েটাকে আদেশ করলে সঙ্গে সঙ্গে তার আদেশটাকে গ্রহণ করে নেবে। আপনি সঙ্গে সঙ্গে যেটা বলবেন সঙ্গে সঙ্গে ওই আপনার আদেশটাকে মানবে, আপনার আদেশকে এদিক ওদিক একটুও করবে না। মা বোনেরা শুনেলেন, বিশ্বনবী নিজে ডেফিনেশন করছেন, ভালো মেয়ের গুণ তিনি নিজেই বর্ণনা করছেন। নাম্বার 2, ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামী যখন কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে আদেশটাকে মেনে চলে, এক কথায় আনুগত্য স্বামীর কোলে চলে। আজকালকার মেয়েরা স্বামীর আনুগত্য কেমন করে করে, জি যেন নাই, আনুগত্য যেন নাই। অথচ হানজালা পরিবারের মেয়ে ছিল একজন নারী, যেই নারীটা জাইনাব বিনতে জারির। এই মেয়েটা যখন বিবাহ হলো সুরাইয়ের সঙ্গে, বিবাহ যখন হয়ে গেছে, সুরাই নিজে তার বন্ধুকে বলছে, বন্ধু হে, যদি তুই বিয়ে করতে চাস তামিম গোত্রের মেয়েকে বিয়ে কর, কারণ তামিম গোত্রের মেয়েরা হলো সবচাইতে ভালো, ওরা স্বামীর প্রতি পাবান, স্বামীর প্রতি যত্নশীল, ওরা স্বামীরাকে খুব যত্ন করে, ভালোবাসে। এবার সাহাবী বলছেন, সুরাই কি করে বুঝলি তোর স্ত্রীটা ভালো? এবার বন্ধুকে বলছে, বন্ধু তাহলে শোন, আমার জাইনাব বিনতে জারির কত ভালো মেয়ে, শুনে লাও আমার বিবিটা কত ভালো। আমি একজন ইমাম, মসজিদের খতিব, আমি মসজিদের নামাজ 5 ওয়াক্তের সঙ্গে পড়াই। একদিন ফজরের সময় হয়ে গেছে, আমি 2 রাকাত বাড়িতে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আজান হয়ে গেল। যখনই আজান হয়ে যাওয়া, আমি জাইনাব বিনতে জারিরকে বললাম, ও আমার বিবি শোনো, আমি মসজিদে যাব নামাজ পড়তে। এমন সময় যখন বাড়ি থেকে বের হচ্ছে, মা বোনেরা ভালো করে কান লাগান, যখন বের হচ্ছে, বের হওয়ার সময় একটা বিছা, যেন বড় বিষাক্ত বিছা দেখতে পেলেন। আর বিছাটা যখন দেখে নেওয়া, সবাই তিনি একটা গামলা দিয়ে বিছাটাকে যেন ঢেকে দিলেন, মারবেন না এই জন্য যে নামাজের সময় হয়ে গেছে, যেহেতু তিনি ইমাম। চলে গেলেন, যে বিবিকে বলছে, বিবি রে, আমি যে বিছাটাকে ঢেকে দিলাম, তুমি এইখানে থেকে যাও, এইখানে দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো বিবি রে, ততক্ষণ পর্যন্ত তুমি যেন নড়াচড়া করবে না। এবার আমি যেন চলে গেলাম, নামাজ পড়িয়ে দিলাম। নামাজ পড়ার পর যখন আমি বাড়ির দিকে রিটার্ন আসি, তো আমার বিবিকে দেখেছি, আমার বিবি জাইনাব বিনতে জারিরকে আমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, আমার বিবি যেন ওইখানে দাঁড়িয়ে আসে। শুধু তাই নয়, ওই বিছাটা যেন গামলা থেকে বের হয়ে গেছে, আর যেমনি বের হয়ে যাওয়া, আমার বিবির পায়ে কামড় মেরে দিয়েছে। এরপরে আমার বিবি যেন ওই জায়গা থেকে এক বিন্দু নড়াচড়া করে নাই, কারণ স্বামী আমাকে নির্দেশ দিয়ে চলে গেছেন, আর স্বামীর নির্দেশ আমি অমান্য করি কি করে? এই সুসাবি শুনব, আমার বিবি এত ভালো, আমার আদেশকে তৎক্ষণাৎ ওইভাবে সে মেনে নিয়েছেন। আমি তখন আমার বিবির পা খানটাকে নিলাম, নেওয়ার পর আমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়লাম। এরপরে আমি ফুঁক দিলাম, কিছুক্ষণ পর যেন তার পাটা আরামদায়ক হয়ে গেল। মায়েরা আমার, তাহলে স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশ মেনে চলা, এটা হচ্ছে ইমানদারির মহিলার লক্ষণ। স্বামী যখন ভালো আদেশ করবে, যখন ভালো উপদেশ দিবে, যখন যেটা কাজ দিবে, ওটাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিবে, মেনে নিবে। জি, বিশ্বনবী বলছেন, যদি মেয়েরা জানতো যে স্বামীকে খাওয়ানোর পর অতক্ষণ পর্যন্ত ওয়েট করত, যতক্ষণ পর্যন্ত স্বামীর না খাওয়া হতো ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়েই থাকতো। জি, আর আমার কি বেটি ছেলে সোজা কয়েছে, খেলাও যে মুখের আব্বা খেলাও, আমার এতে কাজ আছে মেলে। কি কাজ আছে? কাজ তো নেই, এখন মোবাইলটা এখন টিপবেও, মোবাইল টিপে এখন একটু টাইমটা পাস করবে। হাজি আগেকার মা বোনরা তাও ছিল, এটা মিলিয়ে দেখবেন, কথাটা মিলাবেন। আগেকার মা বোনরা তাও একটু পাখান টিপেছে, নাহলে একটু হাত পাখা মেরেছে, সময় নিয়েছে। আর এখন এমন হয়ে গেছে, একটা চকি, একদিকে বিবি একদিকে স্বামী, ওর হাতে অ্যান্ড্রয়েড নেই, ও মোবাইল ঠুকছে, ও স্ক্রিনে ঠেলা ফেলা মারছে, ব্যাস দিয়ে রাতটাকে অতিবাহিত করছে। ভালোবাসা
কিছুই নাই। বলছি এটা বলবো একটু পরে বলবো কি আছে আর ভিতরে। জি তাহলে নাম্বার 3 নাম্বার কি? 3 নাম্বার বিষ্ণু বলছেন ওই মেয়েটার ভালো গুণ, ওই মেয়েটা ভালো যেই মেয়েটা স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জতকে এবং স্বামীর সম্পদকে এমন ভাবে আগলে রাখে যেটা স্বামী অপছন্দ না করে, এমন ভাবে সুন্দর করে রাখে, হেফাজতে রাখে যাতে স্বামী এটাকে পছন্দ করে। বিষ্ণু বলছেন এই মহিলাটা হলো 3খানা ভালো গুণ। আমি যে হাদিসটা পড়ছিলাম বিষ্ণু বলছেন ইদা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই নারী 4খানা কাজ করবে, এই 4খানা কাজ করলে ওই নারী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে চলে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। যদি ওই নারীর মধ্যে 4খানা গুণ থেকে যায় ওই নারীটা হলো জান্নাতি। যে মা বোন ভালো করে শুনে নাম্বার 1 ইদা সাল্লাত খামসাহা 5 ওয়াক্তের পাবন্দ হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। বলেন এবার আপনার বিবিগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যদি পড়ে তাহলে ভালো। যদি বলেন মৌলভী সাহেব মেন জায়গায় কোপ মারিয়েন না, ভেজাল তো ওখানে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে ওই মেয়েটা জান্নাতি নয়। নাম্বার 2 ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজাকে পালন করবে, ওই মেয়েটা হলো জান্নাতি। নাম্বার 3 ওয়াসামাত সাহারাহা ওয়াহসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যেই নারী লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, এটা 4টিখানি কথা নয়। বর্তমান যুগে এই কথাটাকে আপনি মিলিয়ে নিয়ে যান, আপনি ভাবুন আর বারবার ভাবুন। ও বাবা একটু ভাবেন লজ্জা স্থানের হেফাজত কাকে বলা হয়, একবার ভাবেন তো। বর্তমানে আজকে মা বোনেরা লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। এই জন্য দেখবেন একবার ভাসুরের সঙ্গে সম্পর্ক বেঁধে দেয়, কখনো দেওরের সঙ্গে নেটওয়ার্ক চলে যায়, কখনো আবার মোবাইলের সম্পর্কে জড়িয়ে ফেসবুকের সঙ্গে জড়িত হয়ে ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে বন্ধুত্ব করে স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সঙ্গে চলে যায়। আমি একদিন প্রোগ্রাম করতে যাচ্ছি, কোথায় জানে, বিহারের দিকে যাব। তা ফারাক্কাতে নামবো, আমি ফারাক্কাতে নামবো, ট্রেন ধরবো। তা ফারাক্কাতে ওই বাসটাতে আসছি, তা আসার পর কি দেখলাম, অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে। একটা মেয়ে ওর স্বামী ওকে ফারাক্কাতে ধরে নিয়েছে। রহস্যটা খুব গভীরে। ও একই বাসে উঠেছে আবার, আর একজনের গার্ড লিয়ে আছে যে মেয়েটা যেন না পালাই। এবার ওখানে 2 নম্বরে ছিঁড়াছিঁড়ি করছে, মেয়েটার স্বামীর কলার ধরলিছে। আর 3টা ছেলে দেখলাম, একটা বাচ্চা আছে 3 বছরের, একটা 5 বছর, একটা 7-8 হয়ে যাবে, 3টা ছেলে আছে। আমাদের কি ভাই ব্যাপারটা কি? বাসের সঙ্গে গোলমাল চলছে। তা বলছে কি কহবো লজ্জার কথা, কি বলেন? তা বলছে আপনারা 2 না মিলে কুতাকুতি কেন করছেন বাসের উপরে? ডিস্টার্ব হচ্ছে তো? ডিস্টার্ব হওয়ারই কথা জি, যত ঠাপ আমার উপরে পড়েছে। কি হয়েছে? বলছে আমি বিদেশে ছিল অতদিন ধরে, তা আমার বিবির অ্যাকাউন্ট আছে, ওর নাম্বার আমি টাকা পাঠাচ্ছি, কিন্তু ও মোবাইল ব্যবহার করছে 2-3 বছর থেকে। মোবাইল দিয়েছে, বড় মোবাইল দিয়েছে ওর স্বামী। তো 2 বছর থেকে ওর একটা পরপুরুষের সঙ্গে রিলেশন আমি ধরেছি ফারাক্কাতে। আর ওই ছেলেটাকে ধরতে পারেনি, পালিয়ে গেছে, ছুঁয়ে পালিয়ে গেছে। মেয়েটা কেমন করছিল বলছে, ও 3টা ছেলেকে নিয়ে চলে এসছে। মেয়ে স্বামী বাড়িতে ছিল না, ও খবর পেয়েছে কোন রকম করে, দেখো ফারাক্কে ধরেছে ওকে। এবার ধরেছে, এবার ওই ছেলেটাকে আর ধরতে পারেনি, পালিয়ে গেছে উধাও। এখন ছেলে 3টা আছে, আর এই মেয়ে চিন্তা করছিল কি যে 3টাকে থুয়ে দেবো, ও আসবে আর এদিকে লিবার আমি 2 মিলে পালিয়ে যাবো। মানে এরকম একটা ছক টেনেছে আর কি, কাজ হলো না। আমি দেখো অবাক হয়ে গেলাম, 3টা ছেলে আছে আর ও স্বামীর ভাত খাবে না, ওই ছেলেটার সঙ্গে পালেবে। এখন আজীব ব্যাপার, কি পরিস্থিতি চলছে মা বোন।
মোবাইলটা এমন একটা ভাইরাসে পরিণত হয়েছে, আমি প্রতি বছর একটা করে কবিতা বানাই, প্রতি বছর 3 বছর ধরে আমি একটা করে কবিতা বানাতেই চলেছি। গত বছর একটা বানিয়েছিলাম, তার বছর একটা বানিয়েছিলাম, এবারও একটা বানিয়েছি। মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, এই মোবাইল যার হাতে আছে, এই জন্য একজন বিজ্ঞ একজন ব্যক্তি তার একটা পোস্টে একটা লেখা দেখলাম, তিনি বলছেন কেউ যদি কোনো কার মেয়েকে বা কোনো বিবিকে যদি মোবাইল দিয়ে দেয়, শিক্ষিত সুধী মণ্ডলী সকলে কথার প্রতি ধ্যান রাখেন, এটা আমার কথা নকল করছে। সেই লোকটা বলছে, পোস্ট করে বলছেন, যদি কোনো মা বাপ কোনো স্বামী যদি কোনো মেয়েকে মোবাইল দিয়ে দেয়, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই মা বাপ ওই স্বামী ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম, কি দামি কথা বলছে। যদি কোনো মা বাপ কোনো মেয়েকে যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই বাপ মা পর পুরুষের জায়গা করে দিল। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, হতে পারে আপনার মেয়ে ফেসবুক চালাবে, ইউটিউবার চালাবে, টুইটার চালাবে, আর কিনা মেসেঞ্জার চালাবে, চালাতে গিয়ে তো অনেক পর পুরুষের ছবি আসবে, কি আসবে না? আসবে, ও দেখবে, এটাই মানে একরকম ভাইরাস করে দেখবে। কিন্তু আজকে বর্তমানে নারীরা লজ্জা স্থানে হেফাজত করতে পারে না। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বন্ধুরে আমার, মা বোনেরা আমার, ভালো করে শুনেন, মোবাইল চালাচ্ছেন চালান, মোবাইল যদি আপনাকে বেকায়দায় ফেলে দেয়, তাহলে আপনার ওই মোবাইল চালিয়ে কোনো লাভ নাই, আর আপনি জান্নাতীও হতে পারবেন না। কিন্তু বিষ্ণু বলেছেন ওই মহিলাটা জান্নাতি, জান্নাতে যাবে, জান্নাতের দরজা পাবে। কোন মেয়েটা? যেই মেয়েটা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়াতাআত বালাহা, এবং যেই নারী স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর অনুগত হয়ে চলবেন, স্বামীর পাপান হবে। স্বামী যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে সেটা সে করবে। স্বামীর অনুগত হওয়া। আজকে আমরা
স্বামীকে কত কথা পর্যন্ত বলে দিই। আপনি অনেক সময় কষ্টের মধ্যে থাকতে পারেন, থাকেন, কিন্তু অনেক সময় যদি আপনার কাছে গিলাসে পানি চাইতে চাই তো অনেক সময় মা বোন বলে ঢেলে খেতে পারো, সবসময় খালি ঢেলেই দিব। কিন্তু না, কেন মা আয়েশাকে বলেছেন কি যে তোমার বাড়ির কাজ করা এটা তোমার দায়িত্ব, এটাই তোমার জিহাদের সমান নেকি, ফাইন্নাহু জিহাদুল গুণ, এটাই তোমার জিহাদের সমপরিমাণ নেকির জায়গা, এটাই তোমার নেকি। তুমি বাড়ির সংসার গোছাবে, চালাবে, এটাই তোমার সবচাইতে বড় দায়িত্ব মা বোন। কিন্তু আমরা আজকে স্বামীর অনুগত হতে পারি না। চলেন আর একটা হাদিস বলি আপনাদেরকে, আমরা স্বামীর আনুগত্য হতে পারি না, স্বামীর কখন যেটা চাহাত আমরা পূরণ করতে পারি না। মা বোন আপনাদের আর একটা কথা শুনে বলে রাখি কি, যে আজকালকার স্বামীরা স্ত্রীর প্রতি আসক্ত হচ্ছে না, একটু ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে, রাগারাগি হচ্ছে, ঝামেলা বিবাদ হচ্ছে। কারণ মেয়েদের কয়েক জায়গা ভুল আছে, ছেলেদের তো আছে, ওটারও বলবো। তার আগে মা বোন আপনাদেরকে বলি এই কারণ যে আমরা এই ভুল কাজে বেশিরভাগই নিমজ্জিত হয়ে আছি। স্বামী আসলে আমরা স্বামীকে তৎক্ষণাৎ খুশি করতে পারি না, আনন্দ দিতে পারি না, কথার প্রতি আগ্রহিতা দেখাই না। কারণ যে আপনি অন্যদিকে ডিসব্যালেন্সিং মারছেন। জি, আপনার স্বামী যখন আসবে আপনি খুশি ভাব থাকবেন, আপনার চেহারা উজ্জ্বলতা দেখাবেন। এক মা বোনদের একটা রোগ আছে যে ও যখন বাড়ি থেকে বের হয় তখন সাজা কোজন করে না, সাজে, খুব সাজে, আর মরা বাড়ি সাজে, বিয়ে বাড়ি সাজে, আর কোথাও বেড়াতে সাজে। তো ও যখন বাড়িতে থাকে ওই হাল্লা খাল্লা খেয়াল ওই খেপির মতন হয়ে থাকবে। তো সবারই তো মনে হবে যে হার বিবিটা সব সময় কাপড় পচে তো গুনহানি কাপড় পরে থাকছে, অত চাহাত থাকে একটা। কারণ তাহলে আপনাকে আমি হাদিস বলি, কি হাদিস? উম্মে সুলাইম বিনতে মালহান, বিবি রুমাইসা, এমন একজন মেয়ে মা বোন যদি আপনি পারেন তো এখান থেকে শিক্ষা আপনাকে নিতে হবে। উম্মে সুলাইম বিনতে মালহান, এর চ্যাপ্টার অনেক আলোচনা আছে, অনেকগুলো নাম হাদিসে পাওয়া যায়। বিবি রুমাইসা যখন বাড়িতে আছেন, স্বামী আবু তালহা বিদেশে গেছেন, বাইরে আছেন, বাড়ি যখন আসবে খবর পেলেন আমার স্বামী বাড়ি আসবে, তখন বিবি রুমাইসা কি করলেন না, আমার স্বামী যখন বাড়ি আসবে তাহলে তো আমাকে সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হবে, সাজতে হবে। কারণ 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 এই জন্যে যখন কোন একটা পরপুরুষ বাসে উঠে, ট্রেনে আসে, তার মনে একটা ধাক্কা মারে, চাহাত, তার মনে কামনা বাসনা জেগে যায়, আহারে মেয়েটা, এটা মেয়ে এরকম, এটা মেয়ে এরকম, তাহলে আমার বিবিটা ওই রকম, আমার বিবিটাও ভালো, এর মেয়েটা যা আছে আমার বিবিও তা আছে, তাহলে এটা তার মধ্যে একটা কম্পেয়ার যেন নিজের মধ্যে করে নিচ্ছে। যেমন আমার বিবির কাছে যাব, আমি আমার বিবির কাছেও তাই পাবো, এরকম চাহাত অনেকেরই কিন্তু থাকে। মা বোন কথাটাকে ভালো করে কান লাগান, দরকার আছে কি, আপনি সব কিছুর জন্য সাজেন যাচ্ছেন, কিন্তু যার হক প্রাপ্য দেখার অধিকার বেশি তার সামনে আপনি বাড়িতে সাজছেন না। একটু বৈকাল হলো, একটু নিজেকে একটু সুন্দর পরিপাটি করুন, চুলগুলোকে তেল দিয়ে সুন্দর করে সৌন্দর্য বহিঃপ্রকাশ করুন স্বামীর কাছে। জি, একটু রাত হলো, ভালো সৌন্দর্য পোশাক, সুন্দর পোশাক করুন। আর আমার যে মুর্শিদাবাদের বেটি ছেলে যদি কথা কই তো আপনার গা জ্বলবে। কেমন জ্বলবে? ওরা বেড়ি বাঁধবে 10টা 11টা পর্যন্ত, আর কাপড় ওইখান কাপড়। একটা পুরুষ, ওর স্বামী বাইরে আছে, ও বাড়ি ওকে ফোন করে দিয়েছে যে হ্যাঁ রে আজ 11টা 12টার মধ্যে ঢুকবো রে, বাড়ির নিমতিতে নেমে যাব, তো ওখান থেকে গাড়ি ধরে পেয়ে যাবো, 8 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। কোচে আইসো, বাড়ি এসো, ধর কাজটা কি ছিল এটা দেখলো না, বুঝে আইসো। এবার এসো যখন কহেছে, তখন ই তো বাঁশ টেনে এসছে, তো এর মনে তো মেলে মেয়ে দেখেছে, ওর মনে একটা ঘুরপাক খেয়েছে, যত দেখাবি দেখা গা, আমারও আছে বাড়িতে, কি ভাবছিস তুই? তাহলে ওর মেজাজ এরকম। এখন বাড়ি ঢুকেছে, বাড়ি যখন রাত 11টা হয়েছে, আর ওই মেয়ে কি করেছে, ওই বিড়ি বাঁধার কাপড়, বিড়ি বাঁধার গুনহানি আছে না, আছে তো। এবার অতি মশলা, অতি বিড়ি বেঁধেছে, কুলা লিয়েছে, ও এখানে কুলা লিয়েছে আর বিড়ি বেঁধেছে, আর বিড়ি বেঁধেছে ও আপনার কি করেছে, আর কাপড় পাল্টায়নি।
আর ওই কাপড়ে থেকে গেছে, এমনকি চুলটাকে সুন্দর করে আঁচড়ায়নি, ও আপনার বেড়ি বাঁধাতে 10টা বেজে শুয়ে গেছে। এখন স্বামী বাড়ি ঢুকেছে, ওকে আওয়াজ দিচ্ছে, বেরোবে এই নু। এবার ও ওখানে উঠেছে, আর নিন খান জি ভরে পেরেলেছে ও। আর নিন যখন পেরেলেছে, দুয়ার যখন খুলেছে, আর দুয়ার খোলার পর যদি দেখছে, ওরে সুবহানাল্লাহ, তো ও আর সুবহানাল্লাহ কেন বলছে, ইন্না লিল্লাহ, তোর চেহারা চুল উস্কো উস্কো হয়ে আছে, নিম পেড়ে দিক দিয়ে লাল বেহে চলে এসছে, মুছে উঠে এখন দুয়ার খুলে দেয়। এখন এদিক দিয়ে আবার লাল বইছে, তো এর মেন্টালিটি আরো খারাপ হয়ে গেছে। চুলবেলা উস্কো লাল খেপড়ির মতন খেড়িয়া হয়, যে কি করতে পারেন তোর চেহারা দেখে, আমি কি করতে আমি, হ্যাঁ। আর ওই কাপড়ে গুহানে ঘুমিয়ে গেছে। তো জি না, ওটা নয়। স্বামী আসলে আপনার কাজ তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করুন, নিজেকে পরিবর্তন হয়ে যান। স্বামী যেন আসলে যেন স্বামীর মন তৃপ্তি হয়ে যায়, দেখলে যেন স্বামী আনন্দিত পায়, এই রকম আপনাকে পরিকাঠামো, আপনার সাজসজ্জা আপনাকে তৈরি করতে হবে। কিন্তু এটা হয় না। কিন্তু উম্মে সুলাইম বিনতে মালহান, স্বামী বাড়িতে আসবে, আর বাড়িতে আসার যখন যেই সময় আসবে, ওই দিনই এমন একটা বিপদ চলে আসলো, যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা সেই দিনকে মারা গেল। কোন দিন? যেই দিনকে আবু তালহা বাড়ি ঢুকবে, আর ওই দিনকে যেন তার সন্তানটা মারা গেছে। এবার বাড়ির লোক তো মন খারাপ, এই সময় তো আবু তালহা বাড়িতে ঢুকবে। ওই সাহাবী যখন বাড়িতে ঢুকবে, এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ও লোক সকল, ও বাড়ির লোকেরা, তোমরা শোনো, তোমরা খবরদার না আমার স্বামীকে বলবে না যে আমার সন্তান মারা গেছে, বরং আমি নিজের মুখে আমার স্বামীকে এই সময় খবরটা আমি দেব, তোমরা কেউ যেন বলবে না। সন্তানের লাশকে এক সাইডে রেখে দেওয়া হলো, সাইডে রেখে দিয়েছে। আহারে উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে খুশি করবে, এই জন্য সন্তান একদিকে লাশ পড়ে আছে, আর স্বামীর মেন্টালিটি কি থাকে না থাকে, এই জন্য নিজেকে যেন মরা লাশ, ছেলে সন্তান মারা গিয়েছে, এরপরে মা যেন সুন্দর করে সেজে নিয়েছে, যাতে করে আমার চেহারা দেখে আমার স্বামী যেন সন্তুষ্ট হয়ে যায়। কে আছে, কে পারবে, সন্তান মারা গেছে, আর ওই সময় সুন্দর করে সাজবে স্বামীর জন্যে, মরা লাশ যেন খাটের তলে আছে। এমন সময় রাত যখন হয়ে গেল, বিবি উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে যেন সেজে নিয়েছে, আর দরজাটাকে খুলে দিয়েছে। আর দরজা খুলে দেওয়ার পর বিবির সৌন্দর্য দেখে যেন খুশি হাসে, খাটে বসতে দিলেন, সুন্দর করে বিছানা পাতলেন, খাবার দাবার সুন্দর করে খাওয়ালেন, এবং স্বামীর মন তৃপ্তি তারা সম্পর্কের সঙ্গে মিলিত হয়ে গেল। দৈহিক সম্পর্কে যখন চলে গেছে, স্বামীকে পূর্ণ তৃপ্তি দেওয়ার পর এমন অবস্থায় দাঁড়িয়েছে, একদিকে সন্তানের লাশ যেন আছে, আর একদিকে স্বামীকে যেন খুশি করতে হচ্ছে। কারণ আল্লাহ তাআলার অর্ডার, সর্বসদা স্বামীর উপরে তোমরা সন্তুষ্ট থাকবে, স্বামীকে রাজি খুশি সবসময় রাখবে। এমন সময় স্বামীর ইচ্ছা পূরণ হলো, ইচ্ছা পূরণ হওয়ার পর এবং ফজরে যখন সময় হয়েছে, এমন সময় কত বুদ্ধিমতী মহিলা ছিলেন উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছেন, স্বামী আমার, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, বলেন তো দেখি, যদি আপনাকে কেউ আমানত রাখতে দেয়, কেউ যদি কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ঠিক সময়ে তার চাহাত হয়েছে, দরকার পড়েছে, এমন সময় কেউ যদি আমানত নিতে চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না? সঙ্গে সঙ্গে আবু তালহা বলছেন, বিবি রে, যদি ওই আমানত সে তার চায়, তাহলে তাকে দিয়ে দেওয়া উচিত, যার আমানত তাকে ফিরিয়ে দিয়ে দেওয়া দরকার। যখনই উত্তর পেলেন, সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছিলেন, যে সন্তান আমাদেরকে দিয়েছিলেন, এই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছে। কোন সময় খবর? আবু তালহা নাপাক অবস্থায়, বিবি স্বামীর চোখ লাল হয়ে গেছে। হাসান আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আব্বার চোখ দেখলাম, চোখটা লাল বর্ণের হয়ে গেছে, রাগান্বিত মন মেজাজটা হয়ে গেছে। এই বিবি, তুমি আমাকে এমন সময় আমার মরা সন্তানের
কথা বললে আমার সেই সন্তান মারা গিয়েছে, আমি সন্তানের খোঁজ নিলাম, তুমি বললো যে সে সুন্দর করে রেস্টে ঘুমাচ্ছে, আমার সন্তান মারা গেছে, নাপাকের অবস্থায় তুমি আমাকে বললে। রাগ করে চলে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, বিবি আমার সঙ্গে এইরকম আচরণ করেছে। তিনি যেন সন্তুষ্ট হয়ে গেলেন আর বললেন, আল্লাহ তোমাদের এই বিনিময়ে, এই উত্তম কার্যকর কাজটার বিনিময়ে আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহ সন্তান দান করে। তার মানে বিবির এখানে কোনো ভুল নাই, বিবির এখানে কোনো ভুল নাই, বরং চলছে স্বামীকে সন্তুষ্ট করার জন্যে তার কমন সেন্স মেন্টালিটি অন্যদিকে থাকতে পারে বিধায় স্বামীকে কন্ট্রোল করার জন্যে, সে নিজের স্বামীর সেবা করার জন্যে সেই কাজটা করেছে। মায়েরা আমার, তাহলে আজকে আমরা কতটা পিছু পা হয়ে গেছি, কতটা পিছনে সরে গেছি। আজকে আমরা স্বামীর স্থানকে ছেড়ে দিয়ে মোবাইলটাকে এমনভাবে পারাপারভাবে এমনভাবে টাইম পাস করছি, ক্রস করছি। শোনেন, 3টা বাজতে এলো, বিধায় লম্বা করব না এই কারণে যে আমার 4টার দিকে একটা ট্রেন আছে, ট্রেনটা ধরতেই হবে। 4টার দিকে ট্রেনটা আছে, বিধায় ট্রেনটা ধরবো। তো এটা মাদ্রাসার জালসা, যে কটা আলোচনা করলাম, আরো কয়েকটা হাদিস আছে, তবে যে কটা বললাম এটাই তো অনেক। মা বোন, আপনাকে এই 4টা গুণে গুণান্বিত হতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমি একজন মহিলা, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে এই কাজগুলো আমি করব, জান্নাতের দাবিদার, জান্নাত পাবো, এই আশা আকাঙ্ক্ষা আপনাকে রাখতে হবে। বিশ্বনবী এক জায়গায় জুমার ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়ার পর তিনি খুতবায় উঠলেন, উঠে পুরুষদেরকে ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করার পর এবার মহিলাদের দিকে চলে গেলেন। মহিলাদেরকে দিয়ে জাবের বিন আব্দুল বলছেন যে মহিলার দিকে যখন গেলেন তখন তিনি আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন ভরা মজলিসে, কি ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান করো, তাসাদ্দাকুনা, তোমরা বেশি বেশি করে দান করো রে। তো কেন দান করব? একজন মহিলা থামতে পারল না, উঠে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি বেশি দান করব? কেননা তোমাদেরকে আমি দেখলাম সব চাইতে বেশি জাহান্নামী। আমি যখন সাবে মিরাজ করলাম তো আমি দেখলাম পুরুষের চাইতে নারীরা সব চাইতে বেশি জাহান্নামে আছে। এই জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। আর যখনই বলা যে যখন তোমরা তখন মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি কেন মেয়েরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে? সব চাইতে বেশি কেন জাহান্নামে যাবে? এটা একটু টাচ করবেন কে? বিশ্বনবী বলছেন, তোমরা স্বামীর নাফরমানি করো, তোমরা স্বামীর নাফরমানি করো এবং স্বামীর উপরে তোমরা নানত বর্ষণ করো। এই জন্য তোমরা তোমাদেরকে দিলে তোমরা নারীর স্বামীর উপরে তোমরা ভৎসনা করো। এই জন্য তোমরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে। স্বামীর উপরে নানত করার কারণে তোমরা জাহান্নামে যাবে। আর আরেকটা হাদিসে স্পষ্ট আর একটু ক্লিয়ার করে দিয়েছেন, তোমরা এমন ভাবে বলো যে আজকে তোমার স্বামী একটা জিনিস দিতে পারলো না, তখন তুমি গোটা বছর কেটে দিলে যে তুমি একটা বছরে একটা কিছুও তুমি নিয়ে দিতে পারো না। মানে এইরকম মেয়েরা কিন্তু কথাটা বাক্যটা বের করে। তো বিষ্ণু বলছেন, এই জন্য তোমরা বেশি বেশি করে দান করো রে, তোমরা এই কারণে জাহান্নামী। যখন এই কথা বললাম, মেয়েরা নাকের দুল, আপনার কিনা হাতের বালাম, নাকের ফুল, গলার হার, সোনার চাঁদিকে যেন খুলতে লাগলো। আর খুলে দিয়ে বেলালের চাদরে তারা জমা দিতে লাগলো। কারণ আমরা সব চাইতে বেশি জাহান্নামী, তাহলে তো আমাদেরকে বেশি বেশি করে দান সাদকা করতে হবে। জি, তাহলে মা বোন, আপনাদেরকে সব চাইতে বেশি বেশি মানে আপনি যদি 20 টাকাও দেন, 50 টাকাও দেন, তাহলে আপনার রুলস থাকবে, প্রতিদিন থাকবে যে আমি প্রতিদিন এই খুচো দুটো 5 টাকা 10 টাকা করে আমি দানগুলোকে দিব, জারি রাখবো। কেননা যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী তিনি দেখেছেন জাহান্নামী। বিধায় আমি আপনাদের কাছে আর চাপ প্রয়োগ করব না, আমি শেষ করে দেব টাইমের মধ্যে। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। মা বোন, আমি আপনারা জানি না আপনারা কতগুলো আছেন না গেছেন, রাত গভীর নাও থাকতে পারেন, কোলের বাচ্চা আছে বিধায় চলে যেতে পারেন। তো আমি বলবো যারা আছেন অন্তত শেষ, আর কোনো বক্তা নাই, আর কোনো আলোচক নেই,